মানুষের কান্না তাদের হৃদয়ে কোনো জায়গা করে নিতে পারে না। যাদের ঘরে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কয়েল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান, সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে। রংপুর জেলা স্কুলে বলেছিল শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে, কিন্তু আমাদের মুখে আশার মূলা ঝুলিয়েছে। আমরা যারা আজকে জমায়েত হয়েছি, শুধু আজকে জমায়েত হইনি, আমরা দীর্ঘদিন যাবৎ তিস্তার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছি। কখনো আমরা শোভাযাত্রা করি, কখনো আমরা তিস্তা চরে অবস্থান নেই, কখনো আমরা গণমিছিল করি, কখনো আমরা স্মারকলিপি দেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে আমলে নিচ্ছে না সরকার। এটি আমাদের জীবন মরণের সংগ্রাম। এটি শুধু আমরা লালমনিরহাটের সমস্যা নয়, তিস্তা বাংলাদেশের সমস্যা, এটি জাতীয় সমস্যা। বেশি ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে আমাদের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। সেই 130 কিলোমিটার বিস্তৃত এই নদী আমাদের 5 জেলার বুক চিরিয়ে গেছে। এই তিস্তা একসময় আমাদের মায়ের মতো ছিল। তিস্তা পারে সমৃদ্ধ অঞ্চল ছিল এক সময়। সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হিসাবে দেখা দিয়েছে। এই তিস্তা যখন পানি থাকে না, শুকনা মৌসুমে শুধু ধুধু বালুচর, আর বর্ষাকালে বিনা বৃষ্টিতে উজানের পানি, ভারতের পানি আমাদের লোকালয় সয়লাব করে ফেলে। ঘর বাড়ি ডুবে যায়, মানুষ আশ্রয় নেওয়ার জায়গা পায় না এবং ভাঙনের মুখে পড়ে হাজার হাজার পরিবার। এই ভাঙনে কে কোথায় চলে গেছে? যারা একসময় গৃহস্থ ছিল, যাদের ঘরে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কয়েল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান, সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘ 16টি বছর একটি ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে বসেছিল। দুঃখজনক হলো সত্য, এই 2 কোটি মানুষের কান্না তাদের হৃদয়ে কোনো জায়গা করে নিতে পারে না। আমরা দেখেছি ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী রংপুর জেলা স্কুলে বলেছিল শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে, কিন্তু আমাদের মুখে আশার মূলা ঝুলিয়েছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, পরিহাস করা হয়েছে। যারা দুঃখে ক্ষতিগ্রস্ত হয়, যারা বিপদগ্রস্ত মানুষ, মানবিক সরকার হলে তার পাশে দাঁড়ানোই তার দায়িত্ব ছিল। এই সরকার ছিল দানব, তার কারণে মানবিক ভাবে আমাদের পাশে দাঁড়ায় না। আমরা মনে করি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আমরা দাবি ক্রমান্বয়ে জানিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখুন, বাংলাদেশের অন্য অঞ্চলে বহু বড় বড় মেগা প্রকল্প চালু করা হয়েছে, যেগুলো শুধু 30,000 কোটি নয়, আমার এমনও প্রকল্প রয়েছে লক্ষাধিক কোটি টাকার ব্যয় করা হচ্ছে, কিন্তু 2 কোটি মানুষের জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ হয় না। এই বৈষম্য আর কতদিন আমরা সহ্য করব? আমাদের বুক ফাটা আত্মনাদ, আমাদের কন্দন, আমাদের আত্মনাদ, তাদেরকে কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না। তিস্তা নদী আজকে শুধু আমাদের ক্ষতির কারণে হয়নি। এই রংপুর জেলা খাদ্যশস্য নয়, সকল শস্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে। অথচ এই তিস্তা নদীর কারণে দিন দিন এই অঞ্চলের কৃষি হুমকির সম্মুখীন হয়েছে। যদি এই তিস্তা নদী খনন করা হতো, তাহলে আমি মনে করি জিডিপিতে এই তিস্তা নদী কয়েক লক্ষ টাকার যোগান দিতে পারত। সরকারের পরিকল্পনার অভাবে এত বড় একটি সম্পদ ধীরে ধীরে আমাদের কাছে ক্ষতির কারণ হিসাবে দেখা দিয়েছে। আমরা মনে করি নদী শুধু নদী নয়, নদী একটি সমৃদ্ধ। যুগে যুগে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন, যেখানে সমৃদ্ধশালী নগরী উঠেছে সেখানে নদী ছিল। চীনের দিকে তাকিয়ে দেখুন, হুয়াংহো নদী এক সময় তাদের দুঃখের কারণ ছিল, এখন সেখানে মানুষের কত সমৃদ্ধ হয়েছে। কেন, কি কারণে তিস্তা নদীকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের জানা নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি, সরকারকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আজকে শুধু রংপুরের সাধারণ মানুষ নয়, কবি, সাহিত্যিক,
তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে, গায়করা সঙ্গীত পরিবেশন করেছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আজ রংপুরে 2 কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা কি চায়? তারা এমন কিছু চায় নাই, তারা সহজভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটি আমাদের জীবনের দাবি, এটি আমাদের ঐতিহ্যের দাবি, এটি আমাদের রংপুরের মানুষের দাবি। সেটিকে মানা হচ্ছে না। এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি। 17 এবং 18 ফেব্রুয়ারি রংপুরের 11টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেদিনও মানুষ গগন বিরোধী স্লোগান দিয়েছিল। সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই কাউনিয়ায়, সেদিনও গণশুনানি হয়েছিল। হাজার হাজার লোক দাবি করেছিল অতি সত্বর এই কাজ শুরু করেন। উনি বললেন কাজ শুরু করা হবে, কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহসন করেছেন, উনি টেন্ডার দিয়েছেন। আমরা বারবার প্রতিবাদ করেছি জনগণের টাকা এইভাবে অপচয় করবেন না। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, প্রয়োজনে আরো 1 বছর অপেক্ষা করব। সরকারের এই অর্থ অপচয় মানে আমাদের টাকা দিয়ে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে তিস্তা নদী বাঁধার চেষ্টা করছে। এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এই টাকা আত্মসাৎ করা হয়েছে, এই টাকা কিছু উচ্চাভিলাষী সরকারি কর্মকর্তার পেটে গিয়েছে, মানুষের কোনো কাজে লাগে না। আমরা আরো দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, পাওয়ার চায় না। ওনারা এসেছিলেন, 5টি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। তখনও সমস্তরের লোক বলেছে আমরা তিস্তা মহাপরিকল্পনা চাই, এটার কোনো বিকল্প আমাদের সামনে আর নাই। আর কি কাজ বাকি? সরকার ধীরগতি হওয়ার কারণে কিছু কিছু মানুষ তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে। তারা বলে তিস্তার জীব বৈচিত্র্য নাকি ধ্বংস হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন আমার লোকালয় ভেঙে যায়, আমার জমির ক্ষেত শেষ হয়ে যায়, আমার কবরস্থান মসজিদ মন্দির ভেঙে যায়, তিস্তার সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যায়, তখন বাবাজিরা আপনারা জীব বৈচিত্র্যের কথা ভাবেন না। কোন ধরনের ষড়যন্ত্র আমরা মাথা পেতে নেব না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। সুতরাং আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোভনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না। আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমরা আগামী দিনে গোটা রংপুরকে আমরা স্তব্ধ ঘোষণা করব। সেখানে দোকানপাট, গাড়ি ঘোড়া, স্কুল কলেজ যে যেখানে থাকবেন সবকিছু বন্ধ থাকবে। তারপরে যদি দাবি আদায় না হয় তাহলে রংপুরকে আমরা আমার রংপুরকে অচল করে দিতে বাধ্য হব আমরা।